সমস্যা নেই, ঠিক বলছো। হয়তো ক্লিনিকের সময় এই আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি বিজয় যাত্রার ফ্রি কোর্সের ক্লাসে। তো আপনাদের সামনে হাজির হলাম এমন একটা মুহূর্তে, অর্থাৎ যখন আপনাদের মাঝে নতুন সরকার কিন্তু একদম চলে এসেছে এবং নতুন সরকার আমলে কিন্তু অনেক কিছু পরিবর্তন হতে যাচ্ছে, আমরা যেটা আসলে শুনতে পাচ্ছি। এবং বাংলাদেশের আমরা যদি আসলে অতীত প্রেক্ষাপট ঘাঁটি, অর্থাৎ এক এক সরকারের সময় কিন্তু এক এক রকম সিচুয়েশন হয়ে যায়। এবং অর্থাৎ সিচুয়েশন যেমনই হোক না কেন, আমাদের কাজ কিন্তু একটা, অর্থাৎ সেটা হচ্ছে পড়ার টেবিলে থাকা। আসলে পড়ার টেবিলে থাকার বাইরে কিন্তু কোনো ধরনের বিকল্প নেই। এবং আপনাদের কিন্তু একটা সুসংবাদ যে আপনাদের নিবন্ধন সার্কুলারটা কিন্তু খুব দ্রুত চলে আসতে পারে, এবং সেটা আসলে ঈদের আগেও হতে পারে। আর যদি ঈদের আগে না হয় তাহলে কিন্তু ঈদের পরে অবশ্যই চলে আসবে আপনাদের সামনে। অর্থাৎ যারা আমাকে এই মুহূর্তে দেখছেন, আপনাদের সামনে টার্গেট রাখতে হবে তিনটা বিষয়। অর্থাৎ আপনারা নিবন্ধনকে অর্থাৎ টার্গেট রাখবেন যে আপনি আসলে কোন কোন চাকরি পরীক্ষা আসলে আপনি দিবেন। তার মধ্যে সবচেয়ে বেশি টার্গেট রাখবেন এখন হচ্ছে নিবন্ধন। সবচেয়ে টার্গেট রাখবেন হচ্ছে নিবন্ধন। এবং নিবন্ধনের কিন্তু তিনটা পর্যায় রয়েছে: স্কুল পর্যায়ে 1, স্কুল পর্যায়ে 2 এবং স্কুল পর্যায়ে 3। এবং এই নিবন্ধনের পাশাপাশি আসলে আপনার টার্গেট হচ্ছে প্রধান শিক্ষক হেডমাস্টার। এই দুইটার জন্য, অর্থাৎ মানে সবচেয়ে বড় যে সার্কুলার, মানে বর্তমানে সবচেয়ে বড় সার্কুলারের মধ্যে যে পরীক্ষাগুলো হবে, অর্থাৎ নিবন্ধন এবং হেডমাস্টার, তার জন্য কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতেই কোচিং করাচ্ছি। এবং আপনি যেখানেই থাকেন না কেন, আপনি রাত 9টায় আমাদের এই পেজে উপস্থিত হলে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ক্লাসগুলো করতে পারবেন। তো এখন যে কাজটা আপনারা সবাই করবেন, অর্থাৎ আজকে আমরা একদম ইংরেজির একটা হাই ভোল্টেজ ক্লাস নিব ইনশাল্লাহ। এবং যেই হাই ভোল্টেজ টপিক থেকে, অর্থাৎ যে আজকে যে টপিকটা নিব সেটার নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সবাই একটু লিখে রাখেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই টপিক থেকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই টপিক থেকে আসলে এই নিবন্ধন, অর্থাৎ সামনের যে নিবন্ধন সার্কুলার আসছে এবং যে প্রাইমারি হেডমাস্টার পরীক্ষা হবে, সেখানে কিন্তু একদম মাস্ট কি এখান থেকে কিন্তু একদম মিনিমাম 2-1 মার্কস কিন্তু আপনি কমন পাবেনই। এবং আজকে আমরা এই টপিকের উপরে কিন্তু একটা হাই ভোল্টেজ ক্লাস নিব। তো সবাই একটু দ্রুত ক্লাসটি সবাই কি করবেন, অর্থাৎ সবার শুরুতে ক্লাসটি একটু শেয়ার প্লাস রিয়াক্ট দিয়ে একটু সবাই ডান লিখে জানাবেন। অর্থাৎ শেয়ার প্লাস রিয়াক্ট দিয়ে কি করবেন, ডান লিখে জানাবেন। এবং আমরা
আজকের এই ক্লাসের পরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফটা আমরা সম্পূর্ণ ফ্রিতে, সেই পিডিএফটা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার এবং রিয়াক্ট দিয়ে একটু ডান লিখে জানাবেন। আচ্ছা, দেখতে পাচ্ছি আমাদের এখানে যুক্ত হয়েছেন মায়াপরী, লিখেছেন সে উপদেষ্টার আমলে ক্লাস করেছিলাম আর আজকে বিএনপির আমলে ক্লাস করছি। হ্যাঁ, যাই হোক, এখন আসলে উপদেষ্টাদের যুগ শেষ হয়ে গিয়েছে, এখন বিএনপি সরকার ক্ষমতা এসেছে এবং সামনে কিন্তু আপনাদের জন্য অনেক মানে কঠিন একটা বিষয় অপেক্ষা করছে। অর্থাৎ শিক্ষামন্ত্রী যিনি আসছেন, যার নাম শোনা যাচ্ছে এহসানুল হক মিলন, তিনি কিন্তু তার সময় অর্থাৎ বিএনপি শাসনামলে মানে আমরা দেখলাম, এটা কিন্তু ভাইরাল টপিক, যে তিনি আসলে পরীক্ষায় নকল ধরার জন্য হেলিকপ্টারে করে চলে যেতেন বিভিন্ন কেন্দ্রে। তো যাই হোক, ওনার মতো একজন লোক যদি আসলে আসে তাহলে কিন্তু আপনাদের কিন্তু আসলে পড়া ছাড়া কোনো ধরনের বিকল্প থাকবে না, শুধু পড়লে হবে না, অর্থাৎ পড়ার কিন্তু আসলে স্ট্যান্ডার্ড সেটা কিন্তু বজায় রাখতে হবে। আচ্ছা, দেখতে পাচ্ছি আমাদের এখানে সবাই লিখেছেন শেয়ার ডান। আচ্ছা, সুলাইমান কবির লিখন লিখেছেন ডান, সারা কবির লিখেছেন শেয়ার প্লাস লাভ রিয়াক্ট ডান। আচ্ছা, খুশনুর তাহির লিখেছেন হচ্ছে শেয়ার ডান। এমডি হাফেজ নাজমুল লিখেছেন ময়মনসিংহ থেকে দেখছেন। তো আজকে একটু সবাই দ্রুত ক্লাসটি শেয়ার করে দিবেন। তো আজকে একটু উপস্থিতি কম মনে হচ্ছে, উপস্থিতি কম মনে হওয়ার মেইন কারণ হচ্ছে আজকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ চলছে, হয়তো বা আপনারা অনেকেই খেলা দেখছেন। তো খেলা দেখেন আর যাই করেন, ক্লাসটা কিন্তু অবশ্যই করতে হবে এবং যারা করবেন না তারা কিন্তু আসলে পরবর্তীতে অনেক কিছুই হারাবেন। সবাই একটু ক্লাসটি শেয়ার করে ডান লিখে জানালে আমরা কিন্তু ক্লাসটি শুরু করে দিব ইনশাল্লাহ। এবং আপনাদের জন্য আজকে যে আমাদের গাইডলাইন ক্লাস হওয়ার কথা ছিল সেটা আমরা আজকে নিচ্ছি না, সেটা ইনশাল্লাহ আগামীকাল রাত 9টায় হবে, সেটা ইনশাল্লাহ আগামীকাল রাত 9টায় অনুষ্ঠিত হবে, কেউ কিন্তু মিস করবে না। আচ্ছা, মোহাম্মদ হাসান লিখেছেন ডান, এমডি শাকিল, মাইন ইবন আরাবি সবাই লিখেছেন হচ্ছে ডান। সো আমরা দেরি করব না, আমরা এখন চলে যাব সরাসরি আমাদের ক্লাসে। তো অবশ্যই আপনাদেরকে বলছি যে আজকের যে ক্লাসটা হবে খুবই হাই ভোল্টেজ ক্লাস এবং এই ক্লাসে কেউ কিন্তু অর্থাৎ মানে খাতা কলম ছাড়া থাকবেন না, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষার হলে বারবার আসবে, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষার হলে বারবার আসবে। আচ্ছা, এরপরে আছে একটু আমরা দেখেন কি বলেছে। প্রথম প্রশ্ন কি বলেছে, নেইদার দ্য মুন নর দ্য স্টার্স ড্যাশ ভিজিবল লাস্ট নাইট। আচ্ছা, একটু ভালো করে দেখেন, অর্থাৎ নেইদার নর, মনে রাখবেন এই নেইদার নর মানে হচ্ছে দুইটার একটিও না। সবাই একটু লিখে রাখেন, এই নেইদার নর মানে দুইটার একটিও না, অর্থাৎ দুইটির একটিও না, দুইটির একটিও না। আচ্ছা, দেখেন কি বলেছে, নেইদার দ্য মুন নর দ্য স্টার্স ড্যাশ ভিজিবল লাস্ট নাইট, অর্থাৎ গতকাল রাতে কোন স্টার্সও আসে নাই, গতকাল রাতে কিন্তু কোনো ধরনের মুনও কিন্তু দেখা যায় না, অর্থাৎ দুইটা কোনোটাই কিন্তু আসলে দেখা যায় নাই। তো আপনাদেরকে যে বিষয়টা আসলে খেয়াল রাখতে হবে, অর্থাৎ আপনাকে খেয়াল রাখতে হবে, যদি কোনো বাক্যে লিখে রাখেন, যদি কোনো বাক্যে নেইদার নর, আচ্ছা আমি আসলে লিখে দিচ্ছি, লিখে দিচ্ছি সুন্দর করে, একটু সবাই নোট করে রাখেন। যদি কোনো বাক্যে দেখেন যে নেইদার নর অথবা এইদার অর, সবাই লিখে রাখেন, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা পয়েন্টস টপিক, নেইদার অর, একটু লিখে রাখেন। যদি কোনো বাক্যে দেখেন যে নেইদার নর অথবা এইদার অর অথবা নট অনলি বাট অলসো, অথবা নট অনলি বাট অলসো যদি থাকে, যদি কোনো বাক্যে নেইদার নর অথবা এইদার অর কিংবা যদি কোনো বাক্যে নট অনলি বাট অলসো থাকে, তাহলে সব সময় সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী, বাক্যের সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, জাস্ট এতটুকু লিখে রাখেন। দেখেন এখানে আমি আপনাদেরকে একদম বুঝিয়ে দিচ্ছি কি বলেছে, যদি কোনো বাক্যে নেইদার নর অথবা এইদার অর অথবা নট অনলি বাট অলসো থাকে, তাহলে ওই বাক্যের সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে, অর্থাৎ সেকেন্ড সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও হবে সিঙ্গুলার, সেকেন্ড সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও কিন্তু হবে প্লুরাল। তার মানে দেখেন নেইদার দ্য মুন নট দ্য স্টার, তার মানে এখানে দ্য মুনটা কি, দ্য মুনটা হচ্ছে সাবজেক্ট 1, অর্থাৎ প্রথম সাবজেক্ট। আচ্ছা, দ্য স্টার্সটা কি, দ্য স্টার্সটা হচ্ছে এখানে
সাবজেক্ট টু মানে দ্বিতীয় সাবজেক্ট, তার মানে বাক্যে এই নেইদার নর রয়েছে, নেইদার নর থাকলে আমাদের সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্বটা নির্ধারিত হবে। তার মানে দা স্টার্টস, এটা আসলে কি, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? এই সাবজেক্টটা কিন্তু প্লুরাল, তার মানে আমাদের ভার্বটা কিন্তু হবে অবশ্যই প্লুরাল। তার মানে সবাই একটু নাম্বার ওয়ান দিয়ে একটু লিখে জানান যে আমাদের 1 নাম্বার প্রশ্নের উত্তরটা কোনটা হবে। আচ্ছা, একের এ রয়েছে আমাদের ওয়াজ, ওয়ার, আর, হ্যাড বিন। সবাই ঝটপট কমেন্টস করে জানাবেন উত্তর কি হবে। 440 জন কিন্তু অলরেডি চলে এসেছেন, সবাই একটু দ্রুত দেখতে চাই। আচ্ছা, আমাদের নুসরাত মিম লিখেছেন যে একের বি, জয় কর্মকার বি, ঝুমা ইসলাম লিখেছেন বি, মায়াপরি ওয়ার হবে। আচ্ছা, এম আরিফুল ইসলাম, আচ্ছা মায়াপরি লিখেছেন যে আসছি। আচ্ছা, এন নাজমুল লিখেছেন একের বি। তার মানে আমাদের সাবজেক্ট টু কি, সাবজেক্ট টু হচ্ছে প্লুরাল, আমাদের এখানে ভার্বটাও কিন্তু প্লুরাল হবে। কিন্তু দেখেন এখানে আমাদের কি বলেছে, লাস্ট নাইট কথাটি কিন্তু বাক্যে উল্লেখ রয়েছে, আর লাস্ট নাইট থাকলে কিন্তু অবশ্যই বাক্যটা কি হবে, বাক্যটা কিন্তু পাস্টে যাবে, তার মানে পাস্ট টেন্সের প্লুরাল ফর্ম হবে। তার মানে দেখেন অপশন এ তে কি ওয়াজ সিঙ্গুলার হবে না, ক্রস। অপশন সি তে কিন্তু প্রেজেন্ট টেন্স হবে না। অপশন ডি তে কিন্তু হ্যাড বিন হবে না। তার মানে কিন্তু অপশন বি অর্থাৎ পাস্ট টেন্সের প্লুরাল ফর্ম কোনটা, ওয়ার। তার মানে কিন্তু আমাদের এখানে ওয়ার সঠিক উত্তর। তার মানে আমাদের কি একের বি নাম্বার সঠিক, একের কিন্তু বি নাম্বার সঠিক উত্তর। এবং এই নেইদার নর এইদার অর এই নিয়মের থেকে কিন্তু লাস্ট প্রাইমারিতে কিন্তু হুবই এই প্রশ্নটা এসেছিল। আচ্ছা, দেখতে পাচ্ছি আরুষ জানাত মেঘবালিকা লিখেছেন, সালাম জানিয়েছেন যে ওয়ালাইকুম সালাম, আব্দুল্লাহ ভালো আছে। তার মানে একটু সবাই একটু কমেন্টস করে জানাবেন যে 1 নাম্বারটা ক্লিয়ার কিনা। 1 নাম্বার ক্লিয়ার হলে আপনি একটু কমেন্টসে লিখে জানাবেন 1 ক্লিয়ার, তাহলে বুঝে নিব এটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এবং আপনাকে বলছি যে এইদার অর নেইদার নর এই নিয়ম থেকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এই নিয়মটা খুবই ইম্পর্টেন্ট, যেখান থেকে চাকরির পরীক্ষায় কিন্তু আসলে বারবার প্রশ্ন এসে থাকে। আচ্ছা, একটু সবাই কমেন্টস করে জানাবেন যে ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু লিখে জানাবেন যে নাম্বার 1 ক্লিয়ার। এবং যারা যুক্ত হয়েছেন, যারা এখনো শেয়ার করেননি, অবশ্যই কিন্তু আমাদের ক্লাসটি শেয়ার করে ডান লিখতে ভুলবেন না। আচ্ছা, কামাল হোসেন লিখেছেন 1 ক্লিয়ার, সাদিয়া আহমেদ, সীমা খাতুন, জয় কর্মকার লিখেছেন হচ্ছে ক্লিয়ার। আচ্ছা, নাম্বার 1 ক্লিয়ার যদি হয়ে থাকে তাহলে নাম্বার 2 উত্তর দিবেন একদম চোখের পলকে উত্তর দিবেন। দেখেন কি বলেছে, নেইদার শারমিন নর হার ফ্রেন্ড ড্যাশ প্রেজেন্ট লাস্ট উইক। তাহলে কি বলেছে, বাক্যে কি রয়েছে, বাক্যে নেইদার নর রয়েছে, বাক্যে রয়েছে নেইদার নর। তো একটু আগে কিন্তু আমরা শিখলাম যদি কোনো বাক্যে নেইদার নর থাকলে আমাদের কি, আমাদের ভার্ব কিন্তু হবে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী আমাদের কি হবে, আমাদের কিন্তু ভার্বটা সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী হবে। তাহলে সবাই একটু জানাবেন। তাহলে নেইদার শারমিন কি, শারমিন হচ্ছে এখানে সাবজেক্ট 1 অর্থাৎ ফার্স্ট সাবজেক্ট, আর এখানে সেকেন্ড সাবজেক্ট কোনটা, সাবজেক্ট 2 হচ্ছে হার ফ্রেন্ড। তার মানে এই সাবজেক্ট 2 হার ফ্রেন্ড এই অনুযায়ী কিন্তু আমাদের ভার্বটা হবে। সবাই একটু দ্রুত, সবাই মাত্র কয়েক সেকেন্ডে উত্তর করবেন নাম্বার 2 কি হবে, অপশন এ, বি, সি নাকি ডি। সবাই কমেন্টস করে জানাবেন, সবার কমেন্ট দেখতে চাই। কাউকে মানে কেউ পারবে কেউ পারবে না এমনটা কিন্তু হবে না, আমরা সবাইকে সাথে নিয়েই সামনে এগোতে চাই। আচ্ছা, একটু জানাবেন একটু সবাই দ্রুত। আচ্ছা, আনাস মামুন লিখেছেন ওয়াজ, আয়শা তিথি, মাসুমা মনি, নাজিফা রহমান। আচ্ছা, পাপন পপি লিখেছেন ডান। আচ্ছা, নির্জন কর্মকার, এই দেখেন সবার কিন্তু সবার উত্তর হচ্ছে। আজকের ক্লাসটি যারা মিস করবেন অনেক কিছু কিন্তু হারাবেন, তো অবশ্যই একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। তার মানে হার ফ্রেন্ড এটা কিন্তু আমাদের সিঙ্গুলার ফর্ম। যদি এখানে যদি ফ্রেন্ডস থাকতো তাহলে কিন্তু সেটা হয়ে যেত প্লুরাল। তার মানে যেহেতু এস বা ইয়েস না, এটা সিঙ্গুলার, তার মানে ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে। এবং সেটাও কিন্তু আগের বাক্যের মতো লাস্ট উইক দিয়েছে বাক্যে, তার মানে বাক্যটা কিন্তু পাস্ট টেন্সে, আর পাস্ট টেন্সের সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। তার মানে দেখেন এখানে কি রয়েছে, ওয়ার কিন্তু প্লুরাল, তার মানে ক্রস। হ্যাভ কিন্তু প্লুরাল, ক্রস। এটা কিন্তু আমাদের প্রেজেন্ট টেন্স, তার মানে কিন্তু ক্রস। অপশন বি পাস্ট টেন্স প্লাস হচ্ছে সিঙ্গুলার ভার্ব, তার মানে 2 এর বি নাম্বার সঠিক উত্তর। সবচেয়ে
ইতিবাচক দিক, পজিটিভ দিক যে আপনারা সবাই কিন্তু উত্তর করতে পেরেছেন। আচ্ছা, এবার নেক্সট 2 তো পারলেন, এবার 3 নাম্বার। এবার পারতে হবে আপনাদেরকে 3 নাম্বার। দেখেন কি বলেছে, এইদার আলী or his brother will dash money to buy goods for tomorrow's field trip। অর্থাৎ আগামীকাল যে আসলে ফিল্ড ট্রিপ রয়েছে, সেই ফিল্ড ট্রিপের জন্য আসলে কিছু গুডস বা আসলে উপাদান কিনতে হবে, যেগুলোর জন্য আসলে টাকার প্রয়োজন, অর্থাৎ সেই টাকাটা আলী অথবা তার ভাইয়ের কিন্তু প্রয়োজন। তার মানে আমরা কিন্তু শিখেছি যদি কোনো বাক্যে এইদার ওয়ার থাকে, যদি কোনো বাক্যে এইদার ওয়ার থাকে তাহলে অবশ্যই সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্বটা হবে, ভার্বটা সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী হবে। সবাই একটু ঝটপট কমেন্টস করে জানাবেন নাম্বার 3 কি হবে। তার মানে আলী কি, আলী হচ্ছে এখানে সাবজেক্ট 1 আর সাবজেক্ট 2 কোনটা, হিজ ব্রাদার হচ্ছে সাবজেক্ট 2। তার মানে সাবজেক্ট 2 অনুযায়ী কিন্তু আমাদের এখানে ভার্বটা হবে। তার মানে কি হবে একটু কমেন্টস করে জানাবেন। আর কি রয়েছে এখানে, উইল রয়েছে, অর্থাৎ বাক্যটা রয়েছে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স। তার মানে উইলের পরে কি বসে, উইলের পরে কিন্তু নরমালি V1 বসে থাকে। উইলের পরে কি বসে, উইলের পরে কিন্তু নরমালি V1 বসে থাকে। তার মানে V1 খুঁজে বের করতে পারলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। বাক্য যেহেতু অ্যাক্টিভে রয়েছে, অ্যাক্টিভে উইলের পরে কিন্তু ডিরেক্ট V1 বসে, ডিরেক্ট কিন্তু V1 বসে থাকে। আচ্ছা, আমাদের নির্ঝর কর্মকার লিখেছেন নিডস, আরিফুল আলম রংধনু, আচ্ছা সালমা খাতুন, MN জীবন মেহেদি, সবাই কিন্তু পারছেন। উত্তর কিন্তু নিড, সবাই কিন্তু পারছেন। তার মানে কোনো কথাই নেই, আমাদের উইল বা শ্যালের পরে যদি বাক্যটা অ্যাক্টিভ হয় সেক্ষেত্রে V1 বসে। তার মানে এখানে V1 কোথায় রয়েছে, অপশন ডি তে নাই ক্রস, সি তে নাই ক্রস, বি তে নাই, বিতে কিন্তু এই যে V1 এর সাথে S বাই S রয়েছে, তার মানে কিন্তু ক্রস। এই দেখেন অপশন এ তে ডিরেক্ট V1, তার মানে 3 এর এ কিন্তু সঠিক উত্তর, 3 এ সঠিক উত্তর। যারা 3 এ দিয়েছেন তাদের উত্তরটা কিন্তু সঠিক হয়েছে, আচ্ছা, এরপরে আসেন সুমায়া সুলতানা মায়াপুরী আছে, ফাতেমা আক্তার তানিয়া, আল আমিন হোসেন লিখেছেন যে বি, হৃদয় আচন্দ্র লিখেছে যে হার্ড কোনো কোর্সের নেই, হার্ড কোর্সেন আস্তে আস্তে পাবেন, হার্ড কোর্সেন এগুলো অনেকে পারে না, এটা কিন্তু সাবজেক্ট ভ্যারিয়েবল থেকে হচ্ছে বারবার এসে থাকে। আচ্ছা দেখেন এরপর কি বলেছে, নেইদার রিনি নর সিমি ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য অ্যাডমিশন টেস্ট। অর্থাৎ শ্রেণী অথবা সিমি কাউকে কিন্তু আসলে অ্যাডমিশন টেস্টে কোয়ালিফাই করানো হয়নি। তার মানে একটু জানাবেন, তার মানে আমাদের সাবজেক্ট 1 কোনটা, সাবজেক্ট 1 হচ্ছে রিনি, সাবজেক্ট 2 হচ্ছে সিমি। তার মানে একটু জানাবেন যে আমাদের উত্তরটা কি হবে। তার মানে সিমি হচ্ছে সিঙ্গুলার, তার মানে আমাদের ভার্বটাও কিন্তু সিঙ্গুলার নিতে হবে। তার মানে একটু জানাবেন যে আমাদের কি হবে। তার মানে এই বাক্যে দেখেন, এই বাক্যে কিন্তু কোনো ধরনের পাস্টের কোনো কিছু আসলে নাই। গত মানে প্রথম 2টা সেন্টেন্সে আমরা পেয়েছিলাম লাস্ট উইক কিংবা লাস্ট মান্থ, এই জাতীয় কথা কিন্তু আমাদের নাম্বার 4 এ নাই। তার মানে যেহেতু নাই, আমাদের এই বাক্যটা কিন্তু প্রেজেন্ট টেন্স, এবং প্রেজেন্ট টেন্সের কি অবশ্যই সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। তার মানে দেখেন কি বলেছে, অপশন এ কিন্তু প্লুরাল ক্রস, অপশন সি প্লুরাল ক্রস, অপশন ডি তে কিন্তু প্লুরাল কোনো কিছুই নাই। তার মানে হচ্ছে অপশন বি অর্থাৎ ইজ সঠিক উত্তর, 4 এর বি সঠিক উত্তর। তার মানে এই নিয়ম থেকে আমরা প্রথম 4টা প্রশ্ন সমাধান করলাম, অর্থাৎ এইদার অর নেইদার নর থেকে আমরা 4টা কোশ্চেন কিন্তু সমাধান করলাম। আচ্ছা, রবিউল ইসলাম লিখেছেন ইজ, আচ্ছা নিঝুম আক্তার রিমু, তানুশ্রী রয়, এইজা খানম, আচ্ছা সাবরিনা জাহান মেধা লিখেছেন হচ্ছে 4 এর বি। আচ্ছা, এইবার আমরা একটু নতুন নিয়ম একটু দেখবো। দেখেন এই নিয়মটা হচ্ছে একটু কঠিন, মানে আগেরটা থেকে একটু কঠিন, আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাব। দেখেন কি বলেছে, একটু ভালো করে দেখেন। আচ্ছা দেখেন কি বলেছে, এ বাস্কেট অফ রটেন অরেঞ্জেস ড্যাশ থ্রোন অ্যাওয়ে। অর্থাৎ দেখেন এ বাস্কেট অফ রটেন অরেঞ্জেস, রটেন মানে হচ্ছে পচা, অর্থাৎ এক ঝুড়ি পচা কমলা আসলে থ্রো অ্যাওয়ে মানে আসলে ঝুড়িতে ফেলে দেওয়া হয়েছিল। আচ্ছা, তার মানে আমাদের আসলে বের করতে হবে অরেঞ্জেস পরে আসলে কি হবে, আমাদের কিন্তু বের করতে হবে। আচ্ছা, তাহলে একটু আপনারা ভালো করে দেখবেন, মনে রাখবেন প্রেপোজিশন যুক্ত। এই দেখেন এ বুক অফ রটেন, তার মানে এই প্রেপোজিশন এ বুক অফ রটেন অরেঞ্জেস। মনে রাখবেন যদি কোনো বাক্যে, এই দেখেন আমরা শিখেছিলাম ফ্রেজ মানে কি,
ফ্রেজ মানে হচ্ছে একের অধিক ওয়ার্ড থাকবে, অর্থাৎ 1+ ওয়ার্ড থাকবে। অর্থাৎ একের অধিক ওয়ার্ড বলতে 2 বা 3 বা 4 5টা ওয়ার্ডও করতে পারে। তো এই একের অধিক ওয়ার্ড নিয়ে কিন্তু ফ্রেজ গঠিত হয়ে থাকে। এবং এতটুকু খেয়াল করেন, এ বাস্কেট অফ রটেন অরেঞ্জেস, এখানে কিন্তু আমাদের অফ রয়েছে। অফটা কিন্তু প্রেপোজিশন, এবং এই পুরো এই পুরোটাকে কিন্তু, অর্থাৎ এ বাস্কেট অফ রটেন অরেঞ্জেস, এই পুরোটাকে কিন্তু আসলে প্রেপোজিশন ফ্রেজ বলা হচ্ছে, প্রেপোজিশন যুক্ত ফ্রেজ বলা হচ্ছে। আচ্ছা, একটু মাথায় রাখবেন, যদি এই প্রেপোজিশন থেকে থাকে, যদি কোনো বাক্যে এই প্রেপোজিশন থেকে থাকে, অর্থাৎ প্রেপোজিশন যুক্ত ফ্রেজ থেকে থাকে, তাহলে এই প্রেপোজিশনের আগে সবাই লিখে রাখেন, প্রেপোজিশন যুক্ত ফ্রেজ সাবজেক্ট হলে, প্রেপোজিশন যুক্ত প্রেপোজিশন প্রেপোজিশন যুক্ত ফ্রেজ সাবজেক্ট হলে, খুবই ইম্পর্টেন্ট নিয়ম কিন্তু, প্রেপোজিশন যুক্ত ফ্রেজ সাবজেক্ট হলে প্রেপোজিশনের পূর্বের শব্দ অনুযায়ী, প্রেপোজিশনের পূর্বের সাবজেক্ট অনুযায়ী, প্রেপোজিশনের পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। সবাই একটু লিখে রাখেন, এরপর আমি আরেকবার বোঝাবো। আচ্ছা, একটু ভালো করে দেখেন, সবাই একটু ভালো করে দেখেন। দেখেন কি বলেছে প্রথমে, এবার সহজভাবে আরেকবার বোঝায়। আপনাকে খেয়াল রাখবেন যে যদি কোনো বাক্যে এরকম প্রেপোজিশন থাকে, অর্থাৎ সাবজেক্টে যদি আসলে প্রেপোজিশন থাকে বা শুরু যদি আসলে প্রেপোজিশন থাকে, তাহলে মনে রাখবেন এই প্রেপোজিশনের পূর্বের সাবজেক্ট কোনটা। এই প্রেপোজিশনের পূর্বের সাবজেক্ট হচ্ছে এ বাস্কেট, মানে হচ্ছে একটি ঝুড়ি। তাহলে এ বাস্কেটটা আসলে সাবজেক্টটা কি? সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলার, তার মানে আমার যে ভার্বটা সেই ভার্বও কিন্তু অবশ্যই সিঙ্গুলার হবে। তার মানে এই প্রেপোজিশন যুক্ত ফ্রেজ যদি কোনো বাক্যে থেকে থাকে, তাহলে প্রেপোজিশনের পূর্বে আমরা দেখব সিঙ্গুলার রয়েছে নাকি প্লুরাল রয়েছে। খালি জাস্ট খুবই সহজ নিয়ম, খালি দেখবেন যে প্রেপোজিশনের পূর্বে কি আছে। প্রেপোজিশনের পূর্বে যদি সিঙ্গুলার থাকে, তাহলে আপনাকে ভার্বও কিন্তু অবশ্যই সিঙ্গুলার বসাতে হবে। আর এই প্রেপোজিশনের পূর্বে যদি প্লুরাল থাকে, ভার্বও কিন্তু প্লুরাল হয়ে যাবে। তার মানে এই বাস্কেটটা এখানে সিঙ্গুলার, তার মানে এখন দেখেন যে আসলে এখানে সিঙ্গুলার ভার্ব কোথায় রয়েছে। দেখেন ওয়ার কিন্তু সিঙ্গুলার না ক্রস, সি সিঙ্গুলার না ক্রস, হ্যাভ বিন সিঙ্গুলার না ক্রস, তার মানে হচ্ছে অপশন এ সিঙ্গুলার। তার মানে আমাদের 5-এর এ সঠিক উত্তর। এই প্রশ্ন যদি আসলে একটু কঠিন হয়, তাহলে কিন্তু এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। হ্যাঁ, এ বাস্কেট অনুযায়ী ভার্ব হবে। জাস্ট খেয়াল রাখবেন যে প্রেপোজিশনের আগের সাবজেক্ট কোনটা সে অনুযায়ী আসলে ভার্বটা নির্ধারিত হবে। আচ্ছা, তার মানে বলেন যে এই 5 নাম্বারটা ক্লিয়ার কিনা, 5-এর নিয়মটা ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে সবাই কমেন্টসে ক্লিয়ার লিখে জানাবেন। অর্থাৎ এই প্রেপোজিশন যুক্ত ফ্রেজের ঘটনা ক্লিয়ার কিনা, ক্লিয়ার হলে সবাই একটু কমেন্টসে ক্লিয়ার লিখে জানাবেন। এবং আমরা এই ক্লাস শেষে কিন্তু এই টপিকের কিন্তু আমরা পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব। সবাই কিন্তু অবশ্যই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, এবং যারা এখনো রিঅ্যাক্ট দেননি, এখনো শেয়ার করেননি, তারা কিন্তু দ্রুত শেয়ার এবং রিঅ্যাক্ট করে জানাবেন। স্যার, আমাদের বাংলা ক্লাস অনেকদিন হয় না, বাংলা ক্লাস কবে হবে? জি, ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে বাংলা ক্লাস হবে। আচ্ছা, তাহলে এইবার আসেন নাম্বার 5 যদি বুঝতে থাকেন। 6 নাম্বার আপনার কাছে কোনো ব্যাপারই না। কি বলেছে? দ্য বক্স অফ টিস্যুস ড্যাশ নিয়ারলি এমটি, অর্থাৎ এই টিস্যুর যে বক্সটা সেটা কিন্তু প্রায় খালি হতে যাচ্ছে। তার মানে দেখেন এটা কিন্তু দ্য বক্স অফ টিস্যুস, তার মানে এই ফ্রেজের মধ্যে প্রেপোজিশন রয়েছে, তার মানে এটা কিন্তু প্রেপোজিশন ফ্রেজ। তার মানে এইবার দেখেন এই অফের পূর্বে কিন্তু দা বক্স রয়েছে, আর দা বক্স মানে কি? একটি বক্স, তার মানে দা বক্সটা কিন্তু সিঙ্গুলার। তার মানে আমাকে যে ভার্বটা নিতে হবে সেই ভার্বও কি হবে? ভার্বও কিন্তু আপনাকে সিঙ্গুলার বসাতে হবে। তাহলে একটু সবাই কমেন্টস করে জানান নাম্বার 6 কি হবে, একটু দ্রুত কমেন্টস করে জানাবেন। নাম্বার 6 কি হবে, দ্রুত কমেন্টস করে জানাবেন। তার মানে প্রেপোজিশনের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসে থাকে। আগের সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার। তার মানে জানাবেন যে উত্তরটা
কি হবে? তার মানে দেখেন এখানে সিঙ্গুলার সাবজেক্ট কোথায়, ডি তে সিঙ্গুলার নাই, বি তে নাই, অপশন এ তে সিঙ্গুলার, সি তে সিঙ্গুলার রয়েছে, কিন্তু আমাদের এইবার দেখতে হবে হচ্ছে মিনিংটা কি। আমি ইংরেজির ক্ষেত্রে একটা কথা বলে থাকি, আগে হচ্ছে নিয়ম পরে মিনিং, আগে নিয়ম পরে মিনিং। তার মানে এখানে কি বলেছে, দ্য বক্স অফ টিস্যুস নিয়ারলি এমটি, মানে হচ্ছে শেষের দিকে হয়ে গিয়েছে। তার মানে হয় কথাটি যখনই আপনি যুক্ত করতে চাইবেন তখনই কিন্তু আপনাকে অবশ্যই ইজ বসাতে হবে, হয় শব্দের অর্থে কিন্তু আসলে হ্যাজ হয় না, তার মানে হ্যাজ ক্রস, অপশন এ সঠিক উত্তর, 6 এর এ সঠিক উত্তর, 6 এর এ কিন্তু সঠিক উত্তর। আচ্ছা, 6 এর এ কিন্তু সঠিক উত্তর। আচ্ছা, আমাদের সাথে দেখতে পাচ্ছি অসংখ্য শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন। কামরুন নাহার, তানুশ্রী রয়, আচ্ছা, মোহাম্মদ হাসান, সুমায়া সুলতানা, আরশি মেঘবালিকা সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, এইবার আসেন নাম্বার 7-এ। আজকে যে নিয়মগুলো শেখাচ্ছি এগুলো কিন্তু আমাদের এই ক্লাস আগে নেওয়া হয়নি, মানে এই প্রশ্নগুলো আর সমাধান করা হয়নি, একদমই নতুন প্রশ্ন। তো যারা আসলে ক্লাস করছেন না তারা কিন্তু আসলে অনেক কিছুই মিস করছেন। আচ্ছা, স্যার ইজিলি সবকিছু বুঝিয়ে দেয়, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার আসেন কি বলেছে, এ বাস্কেট অফ অ্যাপেলস, এটা আপনাদের 100% সবার পারতে হবে, এটা আপনাদের সবার পারতে হবে। কি বলেছে, এ বাস্কেট অফ অ্যাপেলস ড্যাশ বিন সোল্ড, অর্থাৎ এক ঝুড়ি আপেল কিন্তু আসলে বিক্রি হয়ে গিয়েছে। বিন সোল্ড মানে মানে হচ্ছে বিক্রি হয়ে যাওয়া। তার মানে এখানে কি আছে, প্রেপোজিশন রয়েছে, তার মানে প্রেপোজিশন ফ্রেজ, এবং প্রেপোজিশনের পূর্বে কি রয়েছে দেখেন, এ বাস্কেট মানে হচ্ছে একটি ঝুড়ি, তাহলে এ বাস্কেট কি, এ বাস্কেট হচ্ছে সিঙ্গুলার, তার মানে ভার্বটা কি, ভার্বও কিন্তু হবে সিঙ্গুলার, ভার্বও কিন্তু হবে সিঙ্গুলার। তাহলে সবাই একটু কমেন্টস করে জানাবেন যে উত্তরটা কি হবে, উত্তরটা কি হবে, সবাই জানাবেন সিঙ্গুলার, ভার্ব কিন্তু সিঙ্গুলার, ভার্ব কিন্তু সিঙ্গুলার কি হবে একটু জানাবেন, দ্রুত জানাবেন, সবার পারতে হবে, এটা সবার পারতে হবে। আচ্ছা, সুরভি আক্তার, রাইকা মনি, এম এন জীবন মেহেদি, আচ্ছা, আয়েশা তিথি, এমডি হাফেজ নাজমুল, উম্মে হাফিজা সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছেন, সবাই সঠিক উত্তর দিয়েছেন, এখনো পর্যন্ত কেউ কিন্তু ভুল উত্তর দেননি। আচ্ছা, এমডি সানোয়ার শেখ, আফরিরা আফরিন, এম এস টি মাহফুজা সবাই লিখেছেন হচ্ছে হ্যাজ, তার মানে কোনো কথাই নেই, হ্যাভ বিন, হ্যাভ কিন্তু সিঙ্গুলার না প্লুরাল, হ্যাভিং কিন্তু প্লুরাল, হ্যাভ কিন্তু প্লুরাল, তার মানে অপশন এ কি সিঙ্গুলার, তার মানে এটা সঠিক উত্তর, অর্থাৎ 7-এর এ সঠিক উত্তর। এই প্রশ্নগুলো যদি আপনি এখন আনসার করতে পারেন, দেখেন সোনালী ব্যাংক সিনিয়র অফিসার পদে কিন্তু এসেছে 10ম গ্রেডের চাকরিতে, খুলনা ইউনিভার্সিটি প্রশ্ন পরীক্ষা এসেছিল, তার মানে আপনি যদি এখন উত্তর করতে পারেন চাকরি পরীক্ষার হলেও কিন্তু পারবেন। আচ্ছা, এইবার আসেন নাম্বার 8-এ কি বলেছে, দ্য সিনারি অফ কক্সবাজার ড্যাশ চার্মিং, অর্থাৎ কক্সবাজার আসলে সিনারি বা আসলে দৃশ্য খুবই মনোমুগ্ধকর, চার্মিং মানে মনোমুগ্ধকর, অর্থাৎ যেটা দেখে মানুষ একদম মানে খুবই আনন্দিত হয়ে থাকে। আচ্ছা দেখেন, তার মানে এখানেও কিন্তু প্রেপোজিশন, তার মানে আমাদের দা প্রেপোজিশন আগের কি রয়েছে, দা সিনারি, অর্থাৎ মনে রাখবেন, মানে আরো সহজে বলি, যদি কোনো সেন্টেন্সে দেখেন যে আসলে বেশিরভাগ ক্ষেত্রে মানে ব্যতিক্রম কিছু বাদে যদি দা থেকে থাকে, অর্থাৎ যে কোনো ওয়ার্ডের আগে যদি দা থেকে থাকে নর্মাল অর্থে, তাহলে কিন্তু সেটা সিঙ্গুলার গ্রহণ করে থাকে। তার মানে দা সিনারিটা কি, দা সিনারিটা কিন্তু এখানে সিঙ্গুলার, তার মানে ভার্বটা কি, ভার্বও কিন্তু অবশ্যই সিঙ্গুলার হবে, ভার্বও কিন্তু অবশ্যই সিঙ্গুলার হবে। তার মানে এই বাক্যে কিন্তু কোনো ধরনের পাস্ট টেন্সের কোনো কথাই নাই, তার মানে বাক্যটা আসলে প্রেজেন্ট টেন্সে, তার মানে আমাদের সিঙ্গুলার প্রেজেন্ট টেন্সের ভার্ব বের করতে হবে। তার মানে দেখেন আমাদের ওয়াজটা কি, ওয়াজ কিন্তু পাস্ট টেন্স, তার মানে ক্রস, বি হচ্ছে প্লুরাল ক্রস, সি প্লুরাল ক্রস, এই দেখেন ডি হচ্ছে সিঙ্গুলার এবং এটা প্রেজেন্ট টেন্সের সিঙ্গুলার, তার মানে কিন্তু অপশন ডি সঠিক উত্তর। 8-এর ডি সঠিক উত্তর, নাম্বার 8-এর ডি কিন্তু সঠিক উত্তর। আচ্ছা, এইবার বলেন যে 8 ক্লিয়ার কিনা, অর্থাৎ 8 এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে, 8 পর্যন্ত এই নিয়ম আমরা কিন্তু করলাম, অর্থাৎ এই নিয়মটা প্রেপোজিশনের এই নিয়মটা যদি ক্লিয়ার হয়ে থাকে, সবাই একটু কমেন্টসে ইয়েস লিখে জানাবেন, সবাই ইয়েস লিখে জানাবেন, এবং ক্লাসটা কিন্তু কেউ মিস করবেন না, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনারা থাকবেন, এবং ক্লিয়ার হলে কিন্তু অবশ্যই ইয়েস লিখে জানাবেন। সবার আগে উত্তর দিলেও নাম আসে না। আচ্ছা জি, জুনাদ আহমেদ রকি, জি নাম আসবে ইনশাল্লাহ, অবশ্যই কমেন্টস করতে থাকুন। আচ্ছা, সাদিয়া আহমেদ লিখেছেন ক্লিয়ার, আলেক্স রিমি, আচ্ছা, ফারজানা ফুজি, এ কে আজাদ সবাই লিখেছেন হচ্ছে ইয়েস ক্লিয়ার। আচ্ছা, এরপর আমরা যাব হচ্ছে নতুন একটা নিয়মে যাব, এরপর আমরা হচ্ছে
নতুন একটা নিয়মে দেবো। দেখেন পরীক্ষার হলে কিন্তু এরকম বড় বড় আসলে অনেক ধরনের প্রশ্ন থাকবে, আপনাদের কিন্তু অবশ্যই সেগুলোকে উত্তর দিতে হবে। আচ্ছা, এই নিয়মটা আমি একটু লিখে দিচ্ছি, দেখেন সবাই একটু লিখে রাখেন, আমি আলাদা করে লিখে দিচ্ছি এই নিয়মটা। অর্থাৎ কিছু কিছু ওয়ার্ড রয়েছে, কিছু কিছু কালেকটিভ নাউন রয়েছে, দেখেন কিছু কিছু কালেকটিভ নাউন রয়েছে, দেখেন আমি লিখে দিই, সবাই নোট করে রাখেন, এই যে নোট, সবাই নোট করে রাখেন, সবাই নোট করে রাখেন। দেখেন কিছু কিছু কালেকটিভ নাউন, কিছু কিছু কালেকটিভ নাউন রয়েছে, কিছু কিছু কালেকটিভ নাউন রয়েছে, এগুলো আসলে সব সময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, সব সময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে থাকে। একটু ভালো করে লিখে নেন যে আসলে কোন কোন কালেক্টিভ নাউন সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে থাকে। আচ্ছা, প্রথমে আসে নাম্বার 1, অডিয়েন্স, সবাই লিখে রাখেন। প্রথম নাম্বার হচ্ছে অডিয়েন্স, মানে শ্রোতা মণ্ডলী, অডিয়েন্স মানে শ্রোতা মণ্ডলী, শ্রোতা মণ্ডলী। আচ্ছা, অডিয়েন্স শ্রোতা মণ্ডলী যেগুলো চাকরি পরীক্ষায় বারবার আসে, যেমন ক্লাস, 2 নাম্বার ক্লাস মানে হচ্ছে শ্রেণী বা জাতি, ক্লাস জাতি বা শ্রেণী, ক্লাস জাতি বা শ্রেণী। নাম্বার 3 রয়েছে ফ্যাকাল্টি, নাম্বার 3 ফ্যাকাল্টি মানে হচ্ছে অনুষদ, ফ্যাকাল্টি অনুষদ, অনুষদ, এগুলো কি চাকরি পরীক্ষায় বারবার এসে থাকে। আচ্ছা, এরপর রয়েছে আসলে কমিটি, নাম্বার 4 কমিটি, কমিটি। আচ্ছা, কমিটি নাম্বার 4 রয়েছে কি কমিটি, কমিটি। এরকম 5-6টা ওয়ার্ড রয়েছে যেগুলো চাকরি পরীক্ষায় কিন্তু বারবার এসে থাকে। নাম্বার 5 এ রয়েছে মেজরিটি মানে সংখ্যা গরিষ্ঠ, 5 মেজরিটি মানে সংখ্যা গরিষ্ঠ, সংখ্যা গরিষ্ঠ, সংখ্যা গরিষ্ঠ। আচ্ছা, নাম্বার 6 এ আসেন, নাম্বার 6 হচ্ছে পাবলিক মানে জনগণ, নাম্বার 6 হচ্ছে পাবলিক বা জনগণ, পাবলিক বা জনগণ। একটু খাতায় লিখেন, একটু খাতায় লিখেন, সবাই সবাই কিন্তু খাতায় লিখবেন, এই কিন্তু মিস করবেন না। আচ্ছা, আরেকটা হচ্ছে নাম্বার 7 রয়েছে টিম মানে দল, নাম্বার 7 টিম মানে হচ্ছে দল। আচ্ছা দেখেন, আমি এগুলো কিন্তু লিখে দিচ্ছি, খুবই খুবই কিন্তু ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, নেট সমস্যার কারণে ক্লাসটি করতে পারছেন, আচ্ছা অবশ্যই কিন্তু আপনারা রেকর্ড দেখে নেবেন, যারা নেট প্রবলেমের কারণে করতে পারেননি তারা কিন্তু অবশ্যই রেকর্ড দেখে নেবেন, রেকর্ড দেখে কিন্তু কেউ ভুলবেন না। আচ্ছা দেখেন, আমি একটু এবার বিশ্লেষণ করে দিচ্ছি, এইগুলো হচ্ছে কালেক্টিভ নাউন। আচ্ছা দেখেন, অডিয়েন্স মানে শ্রোতা মণ্ডলী, ক্লাস মানে হচ্ছে জাতি, ফ্যাকাল্টি মানে হচ্ছে অনুষদ, তারপর হচ্ছে আমাদের কমিটি মানে কমিটি, মেজরিটি সংখ্যা গরিষ্ঠ, পাবলিক জনগণ, তারপরে নাম্বার 7 হচ্ছে টিম মানে দল। যদি কোনো বাক্যে দেখে থাকেন এই টাইপের কালেক্টিভ নাউন রয়েছে তাহলে চোখ বুঝে তাহলে সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব বসবে, কোনো কথা নাই, চোখ বুঝে সিঙ্গুলার ভার্ব বসবে। অর্থাৎ দেখবেন যে এই ধরনের নাউন, এই ধরনের কালেক্টিভ নাউন যদি সাবজেক্টে থেকে থাকে চোখ বুঝে তারপরে সিঙ্গুলার ভার্ব বসবে। তার মানে এইবার আসেন দেখেন, এইবার দেখেন এই বড় বাক্য খুব সহজেই আমরা একদম সমাধান করে ফেলবো। দেখেন কি বলেছে, দ্য কমিটি হ্যাজ মেট, তার মানে আমাদের প্রথম বাক্য পড়ে আমরা কিওয়ার্ড পেয়ে গিয়েছি কমিটি, কমিটি তার মানে আমাদের 4টা অপশনে কিন্তু কমিটি রয়েছে। তো একটু আগে শিখলাম কমিটি হচ্ছে কালেকটিভ নাউন এবং এটা সব সময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে থাকে। তার মানে দেখেন আসলে এখানে সিঙ্গুলার ভার্ব কোথায় রয়েছে, একটু আপনারা কমেন্টস করে জানাবেন, একটু আপনারা কমেন্টস করে জানাবেন যে আসলে কোথায় সিঙ্গুলার ভার্ব রয়েছে, কোথায় সিঙ্গুলার ভার্ব রয়েছে, আসলে একটু কমেন্টস করে আপনারা জানাবেন। দেখা যাক কারা উত্তর করতে পারেন, কারা উত্তর করতে পারেন, একটু কমেন্টস করে আপনারা একটু জানাবেন যে উত্তরটা কি হবে। আচ্ছা দেখা যাক কারা উত্তর করতে পারেন, একটু কমেন্টস করে জানাবেন, একটু কমেন্টস করে জানাবেন। আচ্ছা দেখেন, তো আমি আসলে আপনার বলেছি, দেখেন দ্য কমিটি হ্যাজ মেট অ্যান্ড হ্যাভ অ্যাপ্রুভড দ্য বাজেট, তার মানে দেখেন এখানে কিন্তু সিঙ্গুলার রয়েছে
এখানে কিন্তু প্লুরাল, তার মানে কিন্তু এটা হবে না, তার মানে কিন্তু এটা ক্রস। দেখেন দ্য কমিটি হ্যাজ মেট অ্যান্ড বাজেট ওয়াজ অ্যাপ্রুভ। দেখেন কমিটি হ্যাজ মেট, আমাদের এই বাক্যে কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্টে রয়েছে হ্যাজ মেট, কিন্তু এই পাশের বাক্যে কিন্তু আমাদের আসলে পাস্টে রয়েছে, তার মানে এক বাক্যে প্রেজেন্ট পাস্ট কিন্তু আসলে বাক্য হয় না, তার মানে কিন্তু অপশন বি ক্রস। দ্য কমিটি হ্যাজ মেট অ্যান্ড ইটস অ্যাপ্রুভ, তার মানে এখানেও কিন্তু একই জিনিস। দেখেন এখানে প্রেজেন্ট পারফেক্ট, এখানে কিন্তু পাস্ট, তার মানে একই বাক্যে প্রেজেন্ট পাস্ট হয় না, তার মানে ক্রস। দ্য কমিটি হ্যাজ মেট, দেখেন বাক্যটা প্রেজেন্ট পারফেক্টে রয়েছে অ্যান্ড অ্যাপ্রুভড, অর্থাৎ এই মেট অর্থাৎ আমাদের মেট এবং অ্যাপ্রুভ দুইটাই কিন্তু আসলে V3 ফর্ম, দুইটাই কিন্তু V3 ফর্ম, এবং সেটা কিন্তু আমাদের হ্যাজ মেট, তার মানে এটা আমাদের কিন্তু সিঙ্গুলার ভার্ব গ্রহণ করেছে, এবং কমিটি কিন্তু যেহেতু কারেক্ট নাউন এটা সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে থাকে, তার মানে কিন্তু অপশন ডি, আমাদের ডি কিন্তু সঠিক উত্তর, অপশন ডি সঠিক উত্তর। আচ্ছা এইবার বলেন তো, যদি আমাদের এই প্রশ্নটা বুঝে থাকেন, নাম্বার 10 নাম্বার কি হবে একটু জানান তো। আওয়ার টিম ড্যাশ দ্য বেস্ট টিম, তার মানে টিমটা কি, টিম কিন্তু একটা কালেকটিভ নাউন, আর এই টিম কালেকটিভ নাউন থাকলে কিন্তু অবশ্যই ভার্বটা সিঙ্গুলার হবে, ভার্ব কিন্তু অবশ্যই সিঙ্গুলার হবে। তাহলে ঝটপট কমেন্টস করে জানান নাম্বার 10 কি হবে, ঝটপট জানাবেন, ঝটপট কমেন্টস করে জানাবেন নাম্বার 10 কি হবে। নাম্বার 10 এটা আপনাদের সবার পারতে হবে, নাম্বার 10 কি হবে সবার পারতে হবে, নাম্বার 10। আচ্ছা 9 নাম্বার একটু কঠিন ছিল, অনেকেই পারছেন অনেকেই পারেন নাই। নাম্বার 10 কি হবে এটা সবার পারতে হবে, নাম্বার 10 সবার পারতে হবে। একটু কমেন্টস করে জানাবেন, একটু সবাই কমেন্টস করে জানাবেন, দেখা যাক নাম্বার 10 কারা পারেন, সবার পারতে হবে নাম্বার 10। আচ্ছা আমি একটু কমেন্টস গুলো দেখি কারা করেছেন। শারমিন আক্তার, আচ্ছা সি। স্বপ্ন চূড়া, এমডি আলামিন এ, আচ্ছা মেঘলা আকাশ, কেউ লিখছেন এ, আশ্বাস শুধুমাত্র অপশনটা লিখে জানাবেন, জাস্ট অপশনটা লিখে জানাবেন। শব্দহীন মানুষ, আচ্ছা ইজ। শ্যামলী রয়, নুসরাত মিম, প্রিয়াঙ্কা দাস সবাই কিন্তু লিখেছেন এ, সবাই কিন্তু এর পক্ষে রয়েছে। আচ্ছা ভুল না করলে শিখো কি হবে, হ্যাঁ অবশ্যই ভুল করতে হয়, ভুল করলে শেখা যায়। তার মানে দেখেন আমাদের কারেক্ট নাম কিন্তু আমাদের এই টিম কিন্তু কারেক্ট নাউন, তার মানে কিন্তু এটা অবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, তার মানে আমাদের সিঙ্গুলার ভার্ব কোথায় রয়েছে, আমাদের অন অফ কিন্তু কোনো ভার্ব না, লিটল কিন্তু কোনো ভার্ব না, আর কিন্তু প্লুরাল ভার্ব, তার মানে হবে না। এই দেখেন ইজ কিন্তু সিঙ্গুলার, তার মানে অপশন এ 10-এর এ সঠিক উত্তর, 10-এর এ সঠিক উত্তর। তাহলে আশা রাখি এই নিয়ম থেকে যদি কোনো ধরনের প্রশ্ন আসে আপনাদের কিন্তু ইনশাল্লাহ ভুল হবে না। আচ্ছা এইবার আমরা যাব হচ্ছে পরবর্তী নিয়মে, এবার যাব হচ্ছে পরবর্তী নিয়মে। দেখেন কি বলেছে ইল নিউজ। এইবার যাব হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে। আচ্ছা এই নিয়মটা কিন্তু আমাদের মহা গুরুত্বপূর্ণ, এই নিয়মটা আমি আসলে আপনাদেরকে লিখে দিচ্ছি, অর্থাৎ যাতে করে পরীক্ষার হলে আপনাদের আসলে ভুল না হয়, আমি লিখে দিচ্ছি। আচ্ছা দেখেন কি বলেছে ইল নিউজ ড্যাশ অ্যাপেস, অ্যাপেস মানে হচ্ছে ক্ষিপ্র গতিতে বা দ্রুততর ভাবে বা দ্রুত, ক্ষিপ্র গতিতে বা দ্রুত, যেটা হচ্ছে অ্যাডভার্বের কাজ করে থাকে, অর্থাৎ খারাপ নিউজ, ইল নিউজ কিন্তু দ্রুত গতিতে ছড়িয়ে থাকে। আচ্ছা দেখবেন, আচ্ছা যদি কোনো বাক্যে দেখে থাকেন যে নিউজ, যদি কোনো বাক্যে দেখে থাকেন নিউজ, যদি কোনো বাক্যে দেখে থাকেন যে ইনিংস, যদি কোনো বাক্যে দেখে থাকেন আসলে ইনিংস অথবা স্ট্যাটিস্টিক্স বা ম্যাথমেটিক্স, অথবা যদি দেখে থাকেন কোনো বাক্যে স্ট্যাটিস্টিক্স, দেখেন এই ওয়ার্ডগুলো বারবার কিন্তু এসে থাকে, অথবা যদি দেখে থাকেন যে ফিজিক্স, দেখেন এইখানে একটা মজার বিষয় কি, দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের সাথে দেখেন নিউজ, ইনিংস, তারপরে ম্যাথমেটিক্স, তারপরে স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স, প্রত্যেকটা ওয়ার্ডের সাথে কিন্তু এস রয়েছে, প্রত্যেকটা ওয়ার্ডের সাথে কিন্তু আসলে এস পেয়েছেন। দেখেন স্যার লেকচার বুক কবে পাবো যদি বলতেন 10 তারিখে, জি আমরা লেকচার বুক পাঠিয়ে দিয়েছি ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে, আগামীকালের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আচ্ছা দেখেন প্রত্যেকটা ওয়ার্ড, দেখেন নিউজ, ইনিংস, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স, প্রত্যেকটা ওয়ার্ডের সাথে কিন্তু এস রয়েছে, অর্থাৎ আপনার দেখলেই কিন্তু মনে হবে এই ওয়ার্ডগুলো সবসময় প্লুরাল ভার্ব, কিন্তু ব্যতিক্রম কিছু ওয়ার্ড রয়েছে, এবং এই ওয়ার্ডগুলো ব্যতিক্রম, এগুলো দেখতে প্লুরালের মতো হলো, আমি আবার বলছি দেখতে প্লুরালের মতো হলো, এগুলো কিন্তু মূলত আসলে
সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে থাকে, মূলত আসলে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে থাকে। তার মানে যখনই আসলে কোনো পরীক্ষার খাতায় বা বাক্যে এই টাইপের সাবজেক্ট দেখবেন তখনই বুঝে নেবেন এগুলো কিন্তু সিঙ্গুলার, মানে ব্যতিক্রম নিয়ম। তার মানে নিউজ, নিউজ, ইল নিউজ ড্যাশ অ্যাবেস, তার মানে কিন্তু সিঙ্গুলার হবে। তার মানে সিঙ্গুলার হলে কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তার মানে এখানে এস বা ইএস নাই, ক্রস, এখানে নাই ক্রস। অপশন এতে কিন্তু নাই, তার মানে ক্রস। বি তে রয়েছে, তার মানে আমাদের অপশন বি সঠিক উত্তর। তার মানে 11-এর বি নাম্বার, 11-এর বি নাম্বার সঠিক উত্তর। এবং এটা কিন্তু চাকরি পরীক্ষায় বারবার, চাকরি পরীক্ষায় কিন্তু আসলে এখান থেকে বারবার এসে থাকে, বারবার কিন্তু এখান থেকে চাকরি পরীক্ষায় এসে থাকে। তার মানে আমাদের 11-এর বি, 11-এর বি কিন্তু সঠিক উত্তর। আচ্ছা, এরপর আসে নাম্বার 12। 12 নাম্বার ঝটপট চোখের পলকে বলবেন ফিজিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট, অর্থাৎ ফিজিক্স বা পদার্থ বিজ্ঞান হচ্ছে আমার প্রিয় বিষয়। তার মানে সবাই 12 লিখে একটু উত্তর লিখে জানাবেন যে কি হবে। তার মানে ফিজিক্স কিন্তু কি সব সময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে থাকে। তার মানে সবাই জানাবেন উত্তরটা কি হবে। সবাই সবাই জানাবেন যে উত্তরটা কি হবে। নাম্বার 12, সবাই 12 লিখে উত্তর জানাবেন। সবাই কিন্তু 12 লিখে উত্তর জানাবেন, উত্তর জানাতে কেউ কিন্তু ভুলবেন না। নাম্বার 12 লিখে উত্তর জানাবেন। ফিজিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট, তার মানে ফিজিক্সটা কি সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে থাকে। তার মানে দেখেন এখানে হ্যাভ কিন্তু সিঙ্গুলার না, হ্যাড সিঙ্গুলার না, আর সিঙ্গুলার না, তার মানে কিন্তু আমাদের অপশন এ, অর্থাৎ 12-এর এ সঠিক উত্তর। ফিজিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ফিজিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এন এম নাজমুন, রবিউল ইসলাম, মুহসিনা ফেরদৌস, আচ্ছা আমিনা জান্নাত, ভোরের কুয়াশা, সবাই সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, স্বর্ণা রানীনাথ, আচ্ছা সবার কিন্তু উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, নাম্বার 13, তার মানে 13টা কিন্তু ঠিক আগের মতোই, কি বলেছে নো নিউজ ড্যাশ গুড নিউজ, তার মানে নিউজটা কি, নিউজটা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে থাকে। বাক্যটা কি, বাক্যে কিন্তু কোনো ধরনের পাস্ট নাই, তার মানে পাস্ট না থাকলে বুঝতে হবে বাক্যটা প্রেজেন্টে রয়েছে। তার মানে কি অপশন ডি কিন্তু ক্রস, সি ক্রস, বি ক্রস, প্লুরাল, মানে অপশন এ কিন্তু সঠিক উত্তর, অর্থাৎ নো নিউজ ইজ গুড নিউজ। তার মানে 13-এর এ, 13 এ কিন্তু সঠিক উত্তর, 13 এ কিন্তু সঠিক উত্তর। আচ্ছা, এইবার যে নিয়মটা শিখবো, এইবার যে নিয়মটা শিখবো সেটা আরো গুরুত্বপূর্ণ, এইবার যে নিয়মটা শিখবো সেটা আরো গুরুত্বপূর্ণ। আচ্ছা, তার আগে একটু কমেন্টস গুলো পড়ি যে আসলে কারা সঠিক উত্তর দিচ্ছেন। অ্যালেক্স রিমি, নুসরাত ইয়াসমিন, আল রাহা ভুইয়ান, আচ্ছা সাদিয়া আহমেদ, শ্যামলী রয়, আব্দুর রাজ্জাক, মহিমা ফয়েজ, মুহসিনা ফেরদৌস, তনুশ্রী রয়, সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। তো আজকের ক্লাসে এই সাবজেক্ট অ্যারেঞ্জমেন্টটা কিন্তু ইনশাল্লাহ শেষ করে দিব। দেখেন নাম্বার 14 কি বলেছে, টেলিং লাইস। আচ্ছা, এই ইয়াতে আসার আগে আমি একটু আপনাদেরকে আসলে একটু পড়িয়ে দিচ্ছি, অর্থাৎ এই নিয়মটা একটু লিখে দিচ্ছি। অর্থাৎ দেখেন, যদি কোনো বাক্যে দেখেন আসলে ইনফিনিটিভ, যদি কোনো বাক্যে দেখেন ইনফিনিটিভ, ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে হচ্ছে 2+V1, সবাই লিখে রাখেন। যদি কোনো বাক্যে দেখেন ইনফিনিটিভ অর্থাৎ 2+V1, অথবা যদি কোনো বাক্যে দেখেন যে জিরান্ড, যদি কোনো বাক্যে দেখেন আসলে জিরান্ড, জিরান্ড মানে হচ্ছে ভার প্লাস আইএনজি, ভার প্লাস আইএনজি, যেটা আসলে নাউনের কাজ করে থাকে, যেটা নাউনের কাজ করে থাকে। 3 নাম্বার হচ্ছে যদি কোনো বাক্যে দেখেন যে ক্লজ, যদি কোনো বাক্যে দেখেন যে ক্লজ, অথবা যদি দেখেন যে আসলে ফ্রেজ, ফ্রেজ, অথবা দেখে থাকেন যদি ফ্রেজ। আমি আবারও বলছি, যদি কোনো বাক্যে দেখে থাকেন যে ইনফিনিটিভ মানে 2+V1, অথবা জিরান্ড, অথবা ক্লজ, অথবা ফ্রেজ সাবজেক্ট হিসেবে থাকে, সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে ওই বাক্যের, ওই বাক্যের ভার্বটা, ওই বাক্যের ভার্বটা সবসময়ই সিঙ্গুলার হয়। ওই বাক্যের ভার্ব সবসময় কিন্তু সিঙ্গুলার হয়ে থাকে, সবসময় কিন্তু সিঙ্গুলার হয়ে থাকে। এই নিয়মটা কিন্তু মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই নিয়মটা কিন্তু মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে লিখে দিলাম। অর্থাৎ যদি কোনো বাক্যে, তার মানে দেখেন টেলিং লাইস, টেলিং লাইস ড্যাশ এ গ্রেট সিন, অর্থাৎ মিথ্যা বলা কিন্তু মহাপাপ। তার মানে টেলিং কিন্তু এখানে একটা শব্দ, লাই কিন্তু আর একটা শব্দ, তার মানে দুইটা ওয়ার্ড মিলে কিন্তু একটা ফ্রেজ গঠন করেছে। আর এখানে কিন্তু ফ্রেজটা কি, ফ্রেজটা কিন্তু সাবজেক্ট, আর মানে ফ্রেজ সাবজেক্ট হলে অবশ্যই ভার্বটা কি, ভার্বটা আপনাকে অবশ্যই সিঙ্গুলার নিতে হবে। তার মানে দেখেন সিঙ্গুলার ভার্ব কোথায় রয়েছে, অপশন এ তে নাই, বি তে নাই, সি তে নাই, অপশন ডি কিন্তু সিঙ্গুলার। ওয়াজ কেন হবে না, কারণ বাকি কিন্তু কোনো ধরনের পাস্টে কোনো কিছুই নাই, অর্থাৎ পাস্টে কোনো কিছু না থাকলে
বাক্যটা কিন্তু অবশ্যই প্রেজেন্ট এবং প্রেজেন্টের সিঙ্গুলার হবে, প্রেজেন্টে কিন্তু সিঙ্গুলার ফর্ম হবে। তার মানে সবাই একটু জানাবেন আমার সাথে যে আসলে উত্তরটা কি হবে, উত্তরটা কি হবে। আচ্ছা, ফারজানা ফুজি লিখেছেন হ্যাঁ সিঙ্গুলার ভার্ব বসে। শিউলি আক্তার, টুম্পা পাল, চাঁদের বুড়ি, উম্মে হাফিজা, সাদিয়া আহমেদ, আঞ্জুমান আরা বিধি, আচ্ছা এনএনএম নাজমুন সবাই লিখেছেন হচ্ছে সিঙ্গুলার, সবাই লিখেছে সিঙ্গুলার এবং সবাই কিন্তু ডি উত্তর করেছেন। আচ্ছা, যদি 14 বুঝে থাকেন তার মানে 15টা একটু বলেন তো, নাম্বার 15 কি হবে, এটা সবার পারতে হবে। নাম্বার 15, নাম্বার 15 সবার পারতে হবে, একটু কমেন্টস করে জানাবেন। নাম্বার 15 কি হবে, রিডিং নোভেলস, তার মানে রিডিং কিন্তু একটা শব্দ, নোভেল কিন্তু আরেকটা শব্দ, তার মানে কিন্তু এটা ফ্রেজ, ফ্রেজ কিন্তু সাবজেক্ট হিসেবে রয়েছে। তার মানে একটু জানাবেন যে আমাদের ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে, তার মানে কোনটা সিঙ্গুলার ভার্ব একটু কমেন্টস করে জানাবেন। রিডিং নোভেলস ড্যাশ মাই প্যাশন, অর্থাৎ এই সাহিত্য, নোভেল, নোভেলস মানে উপন্যাস, অর্থাৎ উপন্যাস পড়া কিন্তু আমার আসলে প্যাশন। সবাই একটু জানাবেন উত্তরটা কি হবে, সবাই, সবার কাছে উত্তর চাই। আজকে এখানে যারা উত্তর করতে পারবেন তারা কিন্তু পরীক্ষার হলো, তারা পরীক্ষার হলো কিন্তু উত্তর করতে পারবেন ইনশাল্লাহ। তারা পরীক্ষার হলো উত্তর করতে পারবেন ইনশাল্লাহ। সবাই, সবাই জানাবেন উত্তরটা কি হবে, সবাই সবাই দ্রুত 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 সবাই জানাবেন উত্তরটা কি হবে, সবাই জানাবেন, সবাই জানাবেন উত্তর কি হবে। আচ্ছা, 381 জন কিন্তু লাইভে রয়েছেন। রিডিং নভেলস ড্যাশ মাই প্যাশন, আচ্ছা রবিউল ইসলাম এ, নির্ঝর কর্মকার, হোসেন আলী, নওশিন জান্নাত, মাইন ইবনে আরাবি, আখি করিম, ইমন আফনান আফিফ, লিপিকা খান, মৃদু হাওয়া সবাই লিখেছেন হচ্ছে এ, সবাই কিন্তু এ লিখেছেন। তার মানে কোনো কথাই নেই, আমাদের কিন্তু যদি আমাদের কোনো বাক্যে ফ্রেশ সাবজেক্ট হয় তার মানে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। তার মানে সিঙ্গুলার কোথায় রয়েছে, অপশন ডি সিঙ্গুলার নাই, সি তে নাই, বি তে নাই, এই যে অপশন এ কিন্তু সিঙ্গুলার, তার মানে 15 এর এ সঠিক উত্তর। আচ্ছা, এবার আসেন নাম্বার 16, আর একটা নিয়ম শিখিয়ে দেখেন। এই নিয়ম থেকে চাকরি পরীক্ষায় কতবার পরীক্ষায় প্রশ্ন আসে, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন এক প্রশ্ন কয়বার, এক প্রশ্ন কিন্তু কমপক্ষে কমপক্ষে 7 থেকে 8 বার, কমপক্ষে কিন্তু 7 থেকে 8 বার রিপিট হয়েছে। তার মানে এই প্রশ্নের উত্তর কিন্তু আপনাদের সবার পারতে হবে, সবার কিন্তু পারতে হবে। আচ্ছা দেখেন কি বলেছে, এই ইট ইজ ইউ হু ড্যাশ টু ব্লেম, অর্থাৎ এটা হচ্ছে তুমি যাকে আসলে ব্লেম, ব্লেম মানে হচ্ছে অপরাধী বা অপরাধী বা দোষ দেওয়া, দোষী সাব্যস্ত করা, অর্থাৎ ইট ইজ ইউ এটা হচ্ছে তুমি, হু ড্যাশ টু ব্লেম আসলে যাকে ব্লেম বা দোষ দেওয়া হয়েছিল। তার মানে একটু আপনার খেয়াল রাখবেন এই টাইপের বাক্য, অর্থাৎ হু হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। মনে রাখবেন যদি কোনো বাক্যে দেখেন যে মাঝখানে রিলেটিভ প্রোনাউন রয়েছে এবং রিলেটিভ প্রোনাউন থাকলে রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট অনুযায়ী, রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট যাকে আসলে অ্যান্টিসিডেন্ট বলা হয়ে থাকে, যাকে বলা হয়ে থাকে অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ এই রিলেটিভ প্রোনাউন যদি কোনো বাক্যে থেকে থাকে তার পূর্বের সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্বটা বসে থাকে, তার পূর্বের সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্বটা বসে থাকে। তার মানে এখানে হু কিন্তু রিলেটিভ প্রোনাউন, তার পূর্বের সাবজেক্ট কোনটা, এই যে ইউ হচ্ছে তার পূর্বের সাবজেক্ট, তার মানে এই পূর্বের সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্বটা হবে। তার মানে ইউ এর সাথে আসলে কি বসে, ইউ এর সাথে কিন্তু সবসময় আসলে প্লুরাল বসে থাকে। তার মানে দেখেন এই বাক্যটা কিন্তু নরমালি আমাদের প্রেজেন্ট টেন্সে রয়েছে, তার মানে কিন্তু প্রেজেন্ট টেন্সের প্লুরাল ফর্ম হবে। তার মানে অপশন এ কিন্তু সিঙ্গুলার হবে না, সি সিঙ্গুলার, অপশন ডি পাস্ট হবে না, এই অপশন বি অর্থাৎ প্রেজেন্টের প্লুরাল, তার মানে 16 এর বি সঠিক উত্তর, 16 এর বি কিন্তু সঠিক উত্তর। সবাই 16 এর বি কিন্তু সঠিক উত্তর, সবাই কিন্তু আমার সাথে উত্তর করবেন, 16 এর বি কিন্তু সঠিক উত্তর। আচ্ছা, লামিয়া সরকার লিখেছেন হচ্ছে আর, সিনথিয়া সিনথিয়া, আজ এস কে লাবিব, দেখেন সবাই কিন্তু পারছেন। মানে একটা ক্লাসে কিন্তু আপনাদের মানে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আশা সব গুরুত্বপূর্ণ নিয়ম কিন্তু একটা ক্লাসেই দেখিয়ে দিচ্ছি। তার মানে আবারও বলছি কোনো বাক্যে যদি রিলেটিভ প্রোনাউন থেকে থাকে মাঝখানে তার পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্ধারিত হবে। আচ্ছা, যদি 16 বুঝে থাকেন
যদি 16 বুঝে থাকে তার মানে 17টা একটু কি হবে, একটু আপনারা সবাই কমেন্টস করে জানাবেন। কি বলেছে, ইট ইজ আই হু ড্যাশ টু ব্লেম, তার মানে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, হু এর পূর্বের সাবজেক্ট কোনটা, আই, তার মানে আই অনুযায়ী আমাদের কিন্তু ভার্বটা নির্ধারিত হবে, আই অনুযায়ী কিন্তু ভার্বটা নির্ধারিত হবে। তার মানে সবাই একটু জানাবেন কি হবে, এ বি সি নাকি ডি, এ বি সি নাকি ডি, একটু জানাবেন। আয়ের সাথে কি বসে, আয়ের সাথে কিন্তু আসলে এম বাদে এখানে আসলে যা আছে এখানে কিন্তু এম ওয়াজ, এম ওয়াজ ছাড়া কিন্তু আসলে আয়ের সাথে বসে না, বসে কিন্তু না। তার মানে আমাদের কিন্তু এখানে কি রয়েছে, এখানে কিন্তু আমাদের ইজ রয়েছে, আয়ের সাথে ইজ বসে না, আয়ের সাথে কিন্তু আর বসে না, ওয়ারও বসে না, আয়ের সাথে কিন্তু এম বসে থাকে। তার মানে 17-এর সি, 17-এর সি কিন্তু সঠিক উত্তর, 17-এর সি কিন্তু সঠিক উত্তর। তার মানে আজকের ক্লাসে কিন্তু আমরা পুরো অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আজকের ক্লাসের মাধ্যমে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অতি গুরুত্বপূর্ণ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কিন্তু অতি গুরুত্বপূর্ণ যে নিয়মগুলো রয়েছে, এরকম কিন্তু কমপক্ষে 12টা নিয়ম, মানে প্রশ্নগুলোর মাধ্যমে আমরা কিন্তু 12টা নিয়ম কিন্তু কমপ্লিট করলাম। তার মানে এইবার একটু জানাবেন যে আজকের ক্লাসটি আপনার কাছে আসলে কেমন লেগেছে, আপনারা বুঝতে পেরেছেন কিনা। এবং আমরা ক্লাস শেষে কিন্তু আসলে পিডিএফ দিয়ে দিব, এবং কেউ কিন্তু এখনই ক্লাস ছেড়ে যাবেন না, আমরা কিন্তু ক্লাস শেষে আপনাদেরকে পিডিএফ দিয়ে দিব। সবাই মন্তব্য করবেন যে ক্লাসটি কেমন লেগেছে, বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পেরে থাকেন তাহলে আমার এই বকবক করা কিন্তু আপনাদের জন্য সার্থক। সবাই জানাবেন যে ক্লাসটি কেমন লেগেছে সবাই। এবং যারা যারা ক্লাসটি এখনো শেয়ার করেন না, রিয়াক্ট দেন না, যারা কিন্তু অবশ্যই শেয়ার এবং রিয়াক্ট দিয়ে রাখেন, লাভ রিয়াক্ট দিবেন অবশ্যই। এবং আমরা কিন্তু একটু পরে আপনাদেরকে পিডিএফ দিয়ে দিব। তো ক্লাসটি কেমন লেগেছে সবাই একটু কমেন্টস করে জানাবেন, ক্লাসটি কেমন লেগেছে। আচ্ছা, এরপরে আপনাদের জন্য একটা বিশেষ ডিসকাউন্টের দিকে আমরা একদম বলে দিব। অর্থাৎ আমাদের কিন্তু বর্তমানে একটা উৎসব চলছে, মানে বসন্ত উৎসব। আপনারা যেরকম প্রকৃতির সাজে বসন্ত রঙে অনেকে উৎসব করছেন, তেমনি কিন্তু আমাদের এখানেও বসন্ত উৎসব চলছে। এটা হচ্ছে আমাদের এখান থেকে যে ছাড়টা দেওয়া হচ্ছে, অর্থাৎ আচ্ছা দেখে আমি একটু কমেন্টস গুলো পড়েই আপনাদের সেই বসন্তর অফারটা বলে দিব, যে অফারটা কিন্তু অনলি মানে আগামীকাল পর্যন্ত থাকবে, এরপরে কিন্তু আসলে ভর্তি হওয়া যাবে না। আচ্ছা, সাদিয়া আহমেদ লিখেছেন যে একদম ক্লিয়ার, বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাই। এবং আপনারা অনেকবার বলেছেন যে আমার হাতে থাকা লেকচার বুক, দেখেন 5টা বিষয়ের কিন্তু আমার হাতে লেকচার বুক রয়েছে। এই যে গণিত, এরপর রয়েছে আমার হাতে কোনটা, এরপর রয়েছে আমাদের বিজ্ঞান রয়েছে, এরপর রয়েছে আমাদের কোনটা, এরপরে রয়েছে আমাদের সাধারণ জ্ঞান রয়েছে, তারপরে আমাদের রয়েছে কোনটা, ইংরেজি, এবং এরপর রয়েছে হচ্ছে বাংলা। তার মানে এই 5টি বিষয়ের কিন্তু আমরা লেকচার বুক, এই 5টি বিষয়ের লেকচার বুক কিন্তু আমরা আপনাকে সম্পূর্ণ ফ্রিতেই ইনশাল্লাহ দিব। এবং এই 5টা লেকচার বুক কিন্তু সম্পূর্ণ মানে ফ্রি। যারা নিবন্ধন 19তম নিবন্ধন দিবেন কিংবা যারা প্রধান শিক্ষক দিবেন, তারা কিন্তু আমাদের 90 দিনের ব্যাচে যুক্ত হলে এই 5টা লেকচার বুকের হার্ড কপি, নট পিডিএফ, হার্ড কপি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। তার মানে যারা প্রথমে একটু দেখায় যে কারা ক্লাস নেবেন। বাংলা রাশেদুল স্যার নেবেন, ম্যাথমেটিক্স শামীম স্যার, জিকে নাসির স্যার, ইংলিশের জন্য আমি এবং সুমন স্যার থাকবো, ম্যাথের জন্য জোবায়ের স্যারও থাকবেন, এবং সায়েন্সের জন্য থাকবেন অপু সাহা স্যার। এবং আচ্ছা, এবং আমাদের এইটা কোর্সটা হচ্ছে 19তম নিবন্ধন আর প্রধান শিক্ষক নিয়ে 90 দিনের কিন্তু সুপার মিশন এবং সুপার সাজেশন ফাউন্ডেশন ব্যাচ। এই 7 জন শিক্ষকের আন্ডারে সার্বক্ষণিক গাইডলাইন পাবেন, 80টি লাইভ ক্লাস করবেন, এবং ক্লাসগুলো কিন্তু সবসময় রেকর্ড থাকবে, কেউ মিস করলেও দেখতে পারবেন। 40টি পরীক্ষা প্লাস 5টি বিষয়ের ফ্রি লেকচার বুক, আর এই হার্ড কপি কিন্তু কুরিয়ারে পাঠানো হবে। তো আপনাদের কিন্তু এই কোর্সে 50% ডিসকাউন্টে অফার ফি কিন্তু 1500। তো বসন্তের অফার উপলক্ষে কিন্তু এই কোর্সের ফি মাত্র 1400 টাকায়, কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন লাইভে, নট 1500, 1400 টাকায় ভর্তি হতে পারবেন মাত্র লাইভে। এটা কিন্তু সর্বোচ্চ অফার। আগে যারা ভর্তি হয়েছে তারা কিন্তু 1500, 3000 টাকায় ভর্তি হয়েছে। তো যারা ভর্তি হতে চান আমাদের এই নম্বরে কিন্তু টাকা পাঠিয়ে, বিকাশ, রকেট অথবা নগদ যে কোনো একটি মাধ্যমে টাকা পাঠিয়ে লাস্ট দুই ডিজিট কিন্তু জানাবেন, আমরা আপনাকে অ্যাড করে দিব ইনশাল্লাহ। এবং আপনাদের ঠিকানায় কিন্তু চলে যাবে ইনশাল্লাহ। আচ্ছা স্যার, আপনার বোঝানোটা অনেক সুন্দর, লামিয়া সরকার, থ্যাংক ইউ।
আগামীকাল কি পরীক্ষা হবে, যে পরীক্ষা ভালোবাসা দিবসে ভর্তি হতে পারলাম না, যে এখনো ভালোবাসার অফার রাখা হয়েছে, আপনি ভর্তি হতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বোঝানোর জন্য। সবিত্র বৈষ্ণব লিখেছেন, থ্যাংক ইউ ভাই। আপনার ক্লাস মানে পানি পানি, এত সুন্দর মাথা গেঁথে যায়। আর রশিয়ান বেগবালিকা ধন্যবাদ। আরিফুল ইসলাম লিখেছেন অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ, দ্য ক্লাস ওয়াজ ভেরি এঙ্গেজিং অ্যান্ড নলেজেবল, থ্যাংক ইউ নুসরাত ইয়াসমিন। আচ্ছা, পপি দাস লিখেছেন অসাধারণ। আচ্ছা, রওশনা লিখেছেন যে অনেক ভালো লেগেছে। আজ সবারই ভালো লেগেছে তার মানে। এবং যারা কালকে ভর্তি হতে চান অফারে লেকচার বুকগুলো নিতে চান, তারা হচ্ছে নিবন্ধন লিখে কমেন্টস করেন। তারা হচ্ছে নিবন্ধন অথবা প্রধান শিক্ষক লিখে, নিবন্ধন অথবা প্রধান শিক্ষক লিখে কমেন্টস করে জানান। যারা অফারে মাত্র 1400 টাকা যারা ভর্তি হতে চান, একদিন থাকবে, তারা একটু কমেন্টস করে জানাবেন। এবং আমাদের এই 5টা বিষয়ের, আমাদের এই 5টা বিষয় লেকচার বুকগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই পেয়ে যাবেন, মানে কোনো টাকা লাগবে না লেকচার বুকের জন্য। 1400 টাকা ভর্তি লেকচার বুক কিন্তু ফ্রিতেই পেয়ে যাবেন। এবং আপনাদেরকে বলছি যে আমাদের এই আগামী 90টা দিন যদি আপনি আমাদের লেকচার বুকগুলো পড়তে পারেন, আমাদের শিক্ষকের গাইডলাইনে থেকে ক্লাসগুলো করতে পারেন, আমাদের এখানে কিন্তু নিয়মিত পরীক্ষা দেওয়া হবে, নিয়মিত পড়া দেওয়া হবে, এবং সে পড়া কিন্তু আমাদের এই লেকচার বুক থেকে দেওয়া হবে। এবং যদি আপনি পড়তে পারেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ চাকরির পরীক্ষা, ইনশাল্লাহ চাকরির পরীক্ষায় কিন্তু আপনি বাজিমাত করবেন। ইনশাল্লাহ আপনি কিন্তু বাজিমাত করবেন ইনশাল্লাহ। সহকারী প্রধান শিক্ষকের পরীক্ষার কি কোনো কোর্স? যে কোর্স আছে নিশিস ব্লগ, আপনি প্রধান শিক্ষক, আপনি প্রধান শিক্ষক লিখে কমেন্টস করে জানান, আপনার কাছে কিন্তু বিস্তারিত চলে যাবে ইনশাল্লাহ। আর যারা এখন লাইভে ভর্তি হতে চান, আজ হতে চাই স্যার, জি লাইভে ভর্তি হতে চান, তারা একটু দ্রুত দ্রুত পাঠাবেন, আমরা ক্লাস শেষ করে দিব। এই নম্বর রয়েছে 01873162083, এই নম্বরে যে কোনো একটি উপায়, বিকাশ অথবা নগদ, যে কোনো একটি উপায়ে টাকা পাঠিয়ে জানান। টাকা পাঠিয়ে লাস্ট 2 ডিজিট জানাবেন, আমরা আপনাকে এখনই অ্যাড করে দিব ইনশাল্লাহ। তো আপনাদের প্রিয় প্ল্যাটফর্ম বিজয় যাত্রা, আপনাদের প্রিয় প্ল্যাটফর্ম বিজয় যাত্রা ছেড়ে অন্য কোথাও যাওয়ার দরকার নেই। ইনশাল্লাহ এখান থেকে আপনাদের জয়যাত্রা সূচনা সাধিত হবে। এবং যারা মাত্র 1400 টাকার অফার নিতে চান, এই অফার কিন্তু একদিনের জন্য, ভালোবাসার অফার, তারা দ্রুত নিবন্ধন অথবা প্রধান শিক্ষক লিখে কমেন্টস করে যান, অবশ্যই আগামীকাল মধ্যে ভর্তি হয়ে যাবেন। আর যারা এখনই ভর্তি হতে চান, তারা লাইভে ভর্তি হয়ে আমাদের লাস্ট 2 ডিজিট জানাবেন। কালকে কোনো ফ্রি পরীক্ষা আছে? কালকে আমাদের আজকের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আগামীকাল ইনশাল্লাহ ফ্রি এক্সাম হবে। তো যারা লাইভে ভর্তি হতে চান দ্রুত টাকা পাঠিয়ে জানাবেন, আমরা অ্যাড করে দিব ইনশাল্লাহ। এবং আগামীকাল রাত 9টায় কিন্তু আপনাদের একটা গাইডলাইন ক্লাস রয়েছে নিবন্ধনে এবং প্রধান শিক্ষক, কিন্তু আসলে মিস করবেন। যারা যুক্ত হতে চান অবশ্যই কিন্তু থাকবেন।
হ্যাঁ, কালকে পেইড ব্যাচে ক্লাস হবে ইনশাল্লাহ। কালকে পেইড ব্যাচে জিকে ক্লাস, সাধারণ জ্ঞান ক্লাস হবে ইনশাল্লাহ। কালকে পেইড ব্যাচ সাধারণ ক্লাস হবে ইনশাল্লাহ। যে আমাদের বিষয়ভিত্তিক গাইডলাইন প্রদান করা হবে। তো যারা যুক্ত হতে চান তারা কি করবেন, তারা প্রধান শিক্ষক অথবা নিবন্ধন লিখে জানাবেন। আবার বলছি 5টা বিষয় লেকচার বুক আপনার কুরিয়ারে, আপনার ঠিকানায় কুরিয়ারে চলে যাবে ইনশাল্লাহ। আপনার ঠিকানায় কুরিয়ারে চলে যাবে ইনশাল্লাহ। আর কেউ যদি মনে করে থাকেন যে আমি এই কোর্সে ভর্তি না হয়ে শুধুমাত্র বই নিব, তো বই নিতে পারবেন। বইয়ের মূল্য পড়বে কিন্তু 750 টাকা। যদি 5টা বই নিতে চান, বইয়ের মূল্য 750 টাকা দিয়ে আপনারা 5টা বই নিতে পারবেন ইনশাল্লাহ। ওকে, তো আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল রাত 9টার ক্লাসে। আল্লাহ হাফেজ।